ঢাকাসহ ৫ বিভাগে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ সুমন এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জামান আক্তার। শুরুতে চলে যেতে চাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমনের কাছ থেকে জেনে নিতে চাইব, সুমন, আবহাওয়া অফিস আজকে নতুন করে কোনো বিজ্ঞপ্তি দিয়েছে কিনা, কি বলছে? আরো কয়েকদিন কি তাপমাত্রা এমনই থাকবে? রঞ্জু, আসলে আমি সকালবেলা আবহাওয়া অফিসে এসেছি, এখানে কথা বলেছি। এখন পর্যন্ত আবহাওয়া নিয়ে কোনো সুখবর দেওয়ার মতো খবর আমার কাছে নেই। আবহাওয়া অফিস আমাকে যেটি জানিয়েছে যে গতকাল যে সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পরে যে স্বস্তির একটু সম্ভাবনা ছিল, রাজধানীতে তাপমাত্রা কমবে, সেটি কিন্তু কমবে না। আমাদের আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন, আপনি যেমনটি বলছিলেন যে ৫ বিভাগে কিন্তু ঝড় এবং বজ্রসহ বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকেও ৪০ ডিগ্রি তাপমাত্রা রয়েছে গতকালকের মতোই। তারা আরও জানিয়েছে যে বৃষ্টি হলেও, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণ বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা কমবে না। অর্থাৎ এই পরিমাণ বৃষ্টি হলে এমনই তাপমাত্রা থাকবে এবং আগামী ২০ তারিখের পরবর্তী সময়ে কিন্তু তাপমাত্রাটি আরও বাড়বে। তারা জানিয়েছে যে অর্থাৎ ৪১ ডিগ্রি তাপমাত্রা ছুঁই হতে পারে বা ৪১ পাস করে যেতেও পারে। এছাড়াও আমরা আমাদের যেটি জানিয়েছে যে চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা যেমনটি বলছিলেন, এর উপর দিয়ে কিন্তু তাপদাহ প্রভাবিত হচ্ছে, সেটিও বাড়বে। সেখানে কিন্তু তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ এবং কাল যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি হালকা বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না। আপনাদের আরও জানিয়ে রাখি, গেল বছরের এই দিনে অর্থাৎ ১৭ তারিখে কিন্তু তাপমাত্রা একই ছিল। তারা যেমনটি বলছেন যে বৈশাখ মাসে গেল কয়েক বছর যাবৎ এমন তাপমাত্রা বিদ্যমান রয়েছে। ফলে দেওয়ার মতো তেমন কোনো সুখবর এই মুহূর্তে আমার কাছে নেই। আমাদের আরেক সহকর্মী রয়েছে চুয়াডাঙ্গায়, আমরা তার কাছে যাব যে চুয়াডাঙ্গায় আসলে তাপমাত্রাটি কেমন। যেমনটি এখান থেকে বলছিলেন যে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপমাত্রা আরো বেশি তাপমাত্রা রয়েছে, সেখানে সেই জায়গাটি তাপমাত্রা কেমন রয়েছে আমাদের জানাবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু গত ৪ দিন ধরেই মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে। তো আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই এপ্রিলের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গা থেকে বেশ গরম বেড়েছে। চুয়াডাঙ্গার মানুষ কিন্তু, বিশেষ করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, তারা এই গরমের ভিতরে হাঁসফাঁস জীবনযাপন করছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। যে ধারা এখনো অব্যাহত আছে, আজকে কিন্তু এই তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস আমাদেরকে আভাস দিয়েছেন। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত বছরের 19 এবং 20 এপ্রিল চুয়াডাঙ্গাতে কিন্তু 42.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেই ধারা এই বছরেও হয়তো চুয়াডাঙ্গাবাসী আভাস পাবে। সুমন, আপনি জানেন যে এই চুয়াডাঙ্গাতে যে তীব্র গরম অনুভূত হচ্ছে, এই গরমে কিন্তু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটো চালক বা শ্রমিক শ্রেণীর যেসব মানুষ আছেন, তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছেন। তারা তাদের কাজে যেতে পারছেন না। কাজে যারা কষ্ট করে আসছেন, তারাও কিন্তু তাদের কর্ম যথাযথভাবে সম্পাদন করতে পারছে না। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখান থেকে যেটি জানাচ্ছে যে এই গরমের কারণে সেখানে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন, শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। তো চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এই অবস্থায় কিন্তু
মানুষকে একটু প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য পরামর্শ দিয়েছেন, বেশি বেশি তরল খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে এই গরমে কিন্তু যারা বাইরে আসবেন তাদের হচ্ছে হিট স্ট্রোকের একটি সম্ভাবনা আছে। তার কারণ চুয়াডাঙ্গাতে যে এই তাপ কিন্তু একটি অসহনীয় পর্যায়ে চলে এসেছে এবং আগামীতে এই তাপমাত্রা আরো কিছুটা বাড়বে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, আমি যাচ্ছি স্টুডিওতে। রঞ্জু। যেমন আপনাকে ধন্যবাদ, সেই সাথে মাসুদ সুমন আপনাকেও ধন্যবাদ।